আসসালামু আলাইকুম। কথা বলছি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আসলে সঙ্গত কারণেই আমার ক্লায়েন্টদের ছবি ভিডিওতে আপলোড করি না। আজকে একটা করুণ কাহিনী বলবো। আমার একজন ক্লায়েন্টের ভদ্রমহিলা আসছিলেন। ভদ্রমহিলা প্রথম স্বামীর ঘর বেশ কিছুদিন করার পরে ৫-৬ বছর করার পরে একটা পরকীয়াতে লিপ্ত হয়। লিপ্ত হয়ে ওই প্রথম স্বামীর টাকা পয়সা, বিভিন্ন গহনা জিনিসপত্র নিয়ে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দ্বিতীয় স্বামীর হাত ধরে পালিয়ে যায় এবং সেখানে বিয়ে করে। পরবর্তীতে দ্বিতীয় স্বামী সাহেবও এই ভদ্রমহিলার সাথে প্রতারণা করে। তার জিনিসপত্র, তার সব টাকা পয়সা, গহনা এগুলো নিয়ে সে আত্মগোপনে চলে যায়, পালিয়ে যায়। তাকে এখন সে আর খুঁজে পাচ্ছে না। এখন আসছে তার বিরুদ্ধে মামলা করার জন্য। এখন আসলে কিভাবে তার প্রতিকার আমি দিব সেটা নিয়ে ভাবছি, সেটা অন্য বিষয়। কিন্তু দেখেন, এই যে মহিলা একজন পুরুষের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচিত হলেন এবং তার এক্স্যাক্ট ঠিকানা, তার আত্মীয়স্বজন না জেনে না বুঝেই তার সঙ্গে পালিয়ে গেলেন, বিয়ে করলেন। প্রথম স্বামীকে ছেড়ে দিলেন, তাকে ঠকাইলেন, তার টাকা পয়সা নিয়ে আসলেন, সন্তানকে ঠকালেন। আর আরও বেশি সুখে থাকার আশায়, আরও বেশি বিলাসবহুল জীবনের আশায়, কিন্তু আপনি কি পারলেন? পারলেন না। তো এটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে সচেতন করার কিছুটা চেষ্টা করি। এই জন্য সবাই এইসব বিষয় থেকে একদম দূরে থাকবেন এবং খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।